हेलो एवरीवन वेलकम टू डिजिटल इंस्टीट्यूट बाई एस मजुमदार यूट्यूब चैनल एंड फेसबुक पेज। तो आशा करी আপনারা সবাই ভালো আছেন। আজকে আবারও ফিরে এসেছি একটি নতুন ভিডিওতে। তো ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন। তো বিশেষ করে যারা এই বছর নবোদয় এন্ট্রান্স এক্সামের ক্লাস 6 এ বসবে তাদের কাছে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। কারণ হচ্ছে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা অনেক গুরুত্বপূর্ণ পাটিগণিত পরীক্ষার কয়েকটি প্রশ্ন আমরা সমাধান করব, তৎসঙ্গে আলোচনা করার চেষ্টাও করব। তো শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। তো আজকের ভিডিওর প্রশ্ন হচ্ছে যে প্রথম প্রশ্ন হচ্ছে যে এমন একটি সংখ্যা যার স্থানীয় মান এবং মুদ্রিত মান সর্বদাই সমান হয়। এমন একটি সংখ্যা যার স্থানীয় মান এবং মুদ্রিত মান সর্বদাই সমান হয়ে থাকে। অপশন 1 হচ্ছে 1, অপশন 2 হচ্ছে 0, অপশন 3 হচ্ছে 3, অপশন 4 হচ্ছে 2। এই হচ্ছে অপশনগুলি। তো এখানে প্রশ্ন হচ্ছে এমন একটি সংখ্যা যার স্থানীয় মান এবং মুদ্রিত মান সর্বদাই সমান হয়। তো সর্বদাই সমান হয়, তো যদি আমরা একটি সংখ্যার যদি একটি সংখ্যা হয় তাহলে এই সংখ্যার স্থানীয় মান এবং মুদ্রিত মান সমান হয় কিনা তা আমরা কীভাবে দেখবো। তো এক যে সংখ্যা রয়েছে এই সংখ্যার স্থানীয় মান যেখানে থাকবে সেখানে হবে। যদি স্থানীয় মান যদি হাজারের মধ্যে থাকে তাহলে এর স্থানীয় মান হবে 1 পূরণ 1000, অর্থাৎ 1000 হবে, এর স্থানীয় মান হবে 1000। তো যদি শতকের মধ্যে থাকে তাহলে স্থানীয় মান হবে 100, যদি দশকের মধ্যে থাকে তাহলে 10, যদি হাজারের মধ্যে থাকে তাহলে 1000। তো তাহলে এই অপশন 1 যে এক সংখ্যা যেটি রয়েছে এই সংখ্যাটির স্থানীয় মান এবং মুদ্রিত মান কোনোটি সমান হয় না, তো তাই এটি হবে ক্যান্সেল। তো আমরা দেখে নেব 2 নম্বর অপশন। 2 নম্বর অপশন আমরা দেখতে পাচ্ছি 0। তো 0 আবার যদি হাজারের মধ্যে থাকে তাহলে 0 পূরণ হবে 1000, তো 0 পূরণ হবে 1000, তখন 0 হবে। তো এই সংখ্যার যে স্থানীয় মান এবং মুদ্রিত মান সর্বদা সমান হয়ে থাকে। তো 3 একই নিয়মে 1 মধ্যে 1 আর 3 সেম রয়েছে, 2 সেটি হবে না, তো এই অপশনটি হবে ক্যান্সেল, এই অপশনটি হয়ে যাবে ক্যান্সেল। তো অপশন 2 হবে এই প্রশ্নের সঠিক উত্তর, এই সংখ্যাটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আমরা এখন চলে যাব পরের প্রশ্নের মধ্যে। তো পরের প্রশ্ন হচ্ছে 2 নম্বর প্রশ্ন, 2548 এর নিকটবর্তী দশক ঘূর্ণিয়মান, দশকের ঘূর্ণিয়মান। তো 1 নম্বর অপশন হচ্ছে 2500, 2 নম্বর অপশন হচ্ছে 2540, 3 নম্বর অপশন হচ্ছে 2550 এবং 4 নম্বর লাস্ট অপশন হচ্ছে 2600। এই অপশনগুলি হচ্ছে। তো দশকের ঘূর্ণিয়মান, দশকের মধ্যে চলে যাব। তো এখানে সংখ্যাটি হচ্ছে যে 2548, এই হচ্ছে সংখ্যা। তো আমরা যদি দশকের মধ্যে চলে যাই তাহলে এখানে রয়েছে 8, এককের স্থানে রয়েছে 8। তো 8 আমরা দেখতে পাচ্ছি 5 থেকে বড় রয়েছে 8 সংখ্যাটি। তো 5 থেকে যদি বড় থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই 8 সংখ্যাটি 5 থেকে বড় রয়েছে। তো 5 থেকে যদি বড় থাকে তাহলে যে এখানে রয়েছে 48, তো সংখ্যাটি হচ্ছে 2548, এই 48 হয়ে যাবে 2550। এই সংখ্যাটি হবে যে দশকের স্থানে দশকের ঘূর্ণিয়মান। তো এই সংখ্যাটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তো অপশন 1 হচ্ছে 2500 হবে না, এই অপশনটি হয়ে যাবে ক্যান্সেল। অপশন 2 হচ্ছে 2540, সেটি হবে না। অপশন 3 হচ্ছে 2550, এই অপশনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এখন আমরা চলে যাব পরের প্রশ্নের মধ্যে। তো পরের প্রশ্ন হচ্ছে একটি সংখ্যা যেটি 3975 নিকটবর্তী শতকের দিতে হবে। 3 নম্বর প্রশ্ন। তো অপশন 1 হচ্ছে 4000, অপশন 2 হচ্ছে 3980, অপশন 3 হচ্ছে 3900 এবং অপশন 4 হচ্ছে 3990। এই হচ্ছে অপশনগুলি। তো 3975 সংখ্যাটি হচ্ছে 3975, এই সংখ্যা নিকটবর্তী শতকের মধ্যে যেতে হবে। তো শতকের মধ্যে আমরা যেতে হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 75 রয়েছে। তো 3975, তো 75 আমরা দেখতে পাচ্ছি যে 50 থেকে বড় রয়েছে, এই সংখ্যাটি 50 থেকে বড় রয়েছে।
তো যদি 50 থেকে যদি বড় হয় তাহলে আমরা শতকের মধ্যে যেতে হবে। তাহলে 3975 রয়েছে, যদি আমরা 3975 লোক যদি আমরা 3900 লোক যদি আমরা 100 যদি আমরা যোগ করে দিই তাহলে হয়ে যাবে 4000। তো সঠিক অপশন হবে, এই প্রশ্নের উত্তর হবে 4000। তো আমরা একবার দেখাই যে 3900 যদি আমরা যোগ করি তাহলে হবে 0 0 9 রেখে 10 মাত্র হইলে 3 রেখে 4। তো এইটি হবে সঠিক উত্তর। তো এই অপশনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যে এখানে যে 75 রয়েছে 75 রয়েছে, এই 75টি আমরা দেখতে পাচ্ছি 50 থেকে বড় রয়েছে, তাই আমরা 100 এর মধ্যে চলে গেছি। অর্থাৎ 3975 থেকে আমরা শতকের নিকটবর্তী শতক আমরা দেখতে পাচ্ছি যে নিকটবর্তী শতক হবে 3975, নিকটবর্তী শতক হচ্ছে 4000। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। তো যদি আমাদের যদি 50 থেকে যদি কম থাকতো তাহলে হলো না যে 3900 হয়ে গেল না। তো 3975 যেহেতু 50 থেকে বড় বেশি রয়েছে, তাই 3975 থেকে আমরা নিকটবর্তী শতক আমরা দেখতে পাচ্ছি যেখানে 4000 হবে। তো এই অপশনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এখন আমরা চলে যাব পরের প্রশ্নের মধ্যে। তো আজকের শেষ প্রশ্ন, তো সংখ্যাটি যেটি 246453 246453 এই সংখ্যাটি নিকটবর্তী হাজার। তো অপশন 1 হচ্ছে 246500, অপশন 2 হচ্ছে 246400 246400, অপশন 3 হচ্ছে 246000 এবং লাস্ট অপশন 4 হচ্ছে যে 246460 246460 এই অপশনগুলি হচ্ছে। তো এখানে প্রশ্ন হচ্ছে 246453 এর নিকটবর্তী হাজার। আমরা দেখতে পাচ্ছি 246453 এই সংখ্যাটি। তো এই সংখ্যাটির নিকটবর্তী হাজার। তো আমরা এখানে যে একক, দশক, শতক, এখানে আমরা শতকের মধ্যে 453 রয়েছে। তো 453 আমরা দেখতে পাচ্ছি যে 500 থেকে কম রয়েছে 453, এটা রয়েছে যে আমরা দেখতে পাচ্ছি 500 থেকে কম রয়েছে। তো যেহেতু 500 থেকে কম রয়েছে তাহলে যে হাজারের যে নিকটবর্তী হাজার হবে যে 24600, এই হবে সংখ্যা। এটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 2,46,000 হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 2,46,500 এটি হবে না, ক্যান্সেল। 2,46,400 এটি হবে না, এটি হয়ে যাবে ক্যান্সেল। একক, দশক, শতক, হাজার, 2,46,000 এই প্রশ্নটি হবে এই প্রশ্নের, এই অপশনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, ওদেরকে দেখার সুযোগ করে দেবেন, সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যদি ফেসবুক পেজ থেকে হন তাহলে ফেসবুকের পেজটিও ফলো করে রাখবেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।